আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার সানি আব্দুল হক, এবি পার্টির পক্ষ থেকে বলছি। আজকে আসলে সকাল থেকে একটা সিঙ্গেল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশে নতুন সংস্কার পরবর্তী বাংলাদেশে আসলে প্রধানমন্ত্রীর মেয়াদ কতবার হতে পারে। তো এখানে দুটো শব্দের আসলে একটা ধূম্রজাল তৈরি হয়েছে, একটা 2 টার্ম আর 2 বার 2 মেয়াদ, এরকম একটা আর কি। তো আমরা সবাই মোটামুটি একমত হয়েছি যে আসলে টার্ম বা মেয়াদ যেটাই বলুন না কেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধনীতে আটকে রাখলে এটা বেশি পরিষ্কার হবে। এখন এই সময়টা কতখানি হবে, এটা কি আসলে 10 বছর হবে না এর চেয়ে বেশি হবে? তো এখন মোটামুটি সবাই 2-3টা রাজনৈতিক দল ছাড়া মোটামুটি সবাই আসলে একমত হয়েছে যে এটা 10 বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। এখন এটা কংক্রিট কোনো সিদ্ধান্তে এখনও আসা যায় নাই, এই জন্য এটা পরবর্তীতে আবার যে 2-1টা দল আসলে না করেছে বা রাজি হয়নি, তারাও আবার রাজি হতে পারে কিনা, আমরা সর্বসম্মতি ক্রমে এটাতে রাজি হতে পারি কিনা, এটার জন্য রাখা হয়েছে। কিন্তু আপনাদেরকে এতটুকু জানাতে পারি যে 2-3টা রাজনৈতিক দল ছাড়া বাকি সব রাজনৈতিক দল এটাতে একমত হয়েছে যে এটা আসলে 10 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। এখন দেখুন যে আলোচনা হচ্ছে, অনেক অনেক মেটিকুলাস আলোচনা হচ্ছে, অনেক ডিটেল পুঙ্খানুপুঙ্খ আলোচনা বিশ্লেষণ হচ্ছে, কিন্তু একদম শেষের দিকে গিয়ে আমরা কোথায় যেন একটা আটকে যাচ্ছি, একটা সিদ্ধান্ত নেব ওই পর্যায়ে গিয়ে আর নেওয়া হচ্ছে না। এটা একটা আসলে কমন একটা সংকট তৈরি হয়েছে। এই বিষয়ে আমার দলের পক্ষ থেকে আমি এটা একদম সুনির্দিষ্ট করে বলেছি কমিশনকে, সবাই ছিলেন, যে আমাদের একটা আসলে টেস্ট ডেভেলপ করা দরকার, যে এটাকে আসলে অধিকাংশ রাজনৈতিক দলের মতে যেটা বলবে এটাই কি প্রাধান্য পাবে, না এটা কি আমরা সর্বসম্মতিক্রমে এটা হতে হবে, না আসলে টেস্টটা কোনটা, এটা কি 50%, না 99%, না 100%, না 70%? একটা টেস্ট মোটামুটি ডেভেলপ করা দরকার, এটার প্রয়োজনীয়তা আছে বলে বলেছি আমরা। ধন্যবাদ সবাইকে, আর বাকি দিন শেষে বলতে পারবো। আসসালামু আলাইকুম।